আসসালামু আলাইকুম। এখন রান্না করব সবজি। দিয়েছি সরষের তেল, এখানে কাঁচা লঙ্কা, তেজপাতা আর পেঁয়াজ কুচি। তো সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করবো। রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়েছি আদা রসুন জিরে দিয়ে একটা পেস্ট, হালকা পরিমাণ মতন দিচ্ছি হাফ চা চামচ। এদিকে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লবণ। সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো মতন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সবজি সব রকমের, পটল, বেগুন, আলু। ভালো মতন সবজিটা এখন কষিয়ে নিচ্ছি। যত বেশি কষাবেন ততই খেতে মজা। সবজি কষানোর উপর নির্ভর করে রান্নাটা কেমন হবে। আমি এখন নাড়াচাড়া করে 10 থেকে 15 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতন পানি অ্যাড করে এখন ঢাকা চাপা দিয়ে 20 থেকে 25 মিনিট দিলাম। যেহেতু আলু আছে সিদ্ধটা হবে। ভালো করে সবজিটা আমার কষানো হয়েছে, একদম কষা কষা করে। সবজি থেকে তেলও ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি, এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সুঘ্রাণ বাড়াচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এরকম করে রেসিপি দেখতে থাকলে আমার পাশে থাকেন, পাশের বেল বাটনটা অন করে রাখেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি নামিয়ে দেখাচ্ছি বাটিতে কেমন সুন্দর হয়েছে। তো আমি বাটিতে একটা নামিয়ে দিয়েছি, মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে। এখানে ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।